আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল্লামা সাইদি সাহেবের নিজের প্রতিষ্ঠিত মসজিদ। আমি আমার বড় ভাইকে নিয়ে ফিরোজপুর গেলাম একটা ট্রেনিং এর ব্যাপারে। তো যাওয়ার পর চিন্তা করলাম, যেহেতু ফিরোজপুর এসেছি, আল্লামা সাইদি সাহেবকে কোথায় দাফন করেছেন সেখানে যাব আর হুজুরের কবর জিয়ারত করব। এই যে মসজিদের পাশে আপনারা যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল্লামা সাইদি সাহেবের পারিবারিক কবরস্থান। এই কবরস্থানে আল্লামা সাইদি সাহেবকে দাফন করা হয়েছে। অনেক লোক এখানে আসে এবং আল্লামা সাইদি সাহেবের কবর জিয়ারত করে। আমি নিজেও আল্লামা সাইদি সাহেবের কবর জিয়ারত করেছি এবং হুজুরের জন্য দোয়া করেছি যেন আল্লাহ তাআলা এই কোরআনের পাখিকে জীবনের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে জান্নাতবাসী করেন। আসলে আল্লামা সাইদি সাহেবকে কখনোই সামনাসামনি দেখি নাই। যখন আল্লামা সাইদি সাহেবের কবরের পাশে গিয়ে দাঁড়াইলাম তখন মনের ভিতরে এতটা কষ্ট লাগলো যে আল্লামা সাইদি সাহেবকে ওরা এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। আজ যাকে মানুষ কোরআনের পাখি হিসেবে চিনতো, যার বয়ানে হাজারো মানুষের পরিবর্তন হয়েছে, সে কোরআনের পাখি আজকে এখানে শুয়ে আছে। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতবাসী করো।